নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনীতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের গল্পের নাম আত্মসম্মানের পুনর্জন্ম। সুশীলা দেবী বারান্দায় বসে আছেন, কোলে রাখা একটি পুরনো ফটো অ্যালবাম। ধীরে ধীরে পাতাগুলো উল্টে দেখছেন তিনি। প্রথম ছবিতে তার স্বামী গোপালবাবু, যিনি আজ থেকে 10 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। দ্বিতীয় ছবিতে ছোট্ট 5 বছরের ছেলে রাহুল। তৃতীয় ছবিতে রাহুলের বিয়ের ছবি, পাশে হাসি মুখে দাঁড়িয়ে পুত্রবধূ নয়না। হঠাৎ একটি পাতায় এসে তার হাত থেমে যায়, চোখ দুটো ভিজে ওঠে। ঠিক তখনই ভেতর থেকে নয়নার কড়া গলা ভেসে আসে, মা, ডালটা এখনো ধুয়ে রাখুনি? সব কাজ কি বারবার বলে দিতে হবে? সুশীলা দেবী ধীরে অ্যালবামটি বন্ধ করলেন, দীর্ঘশ্বাস ফেলে উঠে রান্নাঘরের দিকে গেলেন। এদিকে অফিসে বেরোনোর আগে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়েছে রাহুল। মায়ের দিকে তাকিয়ে এসে বলল, মা, তোমার বয়স হয়েছে, এই বয়সে আর কি করবে? থাকো বোঝা হয়ে। আর তোমার শরীরও তো ভালো থাকে না, যাও একটু বিশ্রাম নাও। তার কথায় হয়তো উদ্বেগও ছিল, কিন্তু সুশীলা দেবীর কানে শুধু বিরক্তিটাই পৌঁছায়। তিনি নিঃশব্দে নিজের ছোট্ট ঘরে ফিরে যান। সেই ঘর যেন তার অতীতের জীবনের সাক্ষী। একটি খাট, একটি পুরনো আলমারি, আর কোনোয় ধুলোয় জমে থাকা সেলাই মেশিন। দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ ঘরের নীরবতাটাকে আরো ভারী করে তোলে। বালিশে মাথা রেখে তিনি মনে মনে বলেন, আমি কি সত্যি সবার কাছে বোঝা হয়ে গেছি? যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করলাম, আজ তারই মুখে এসব কথা। চোখে জল এলেও তিনি কাঁদলেন না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দিদা, ও দিদা! পাশের বাড়ির মেয়ে রিয়া এসেছে। বয়স মাত্র 22, কলেজে পড়ে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়, হাতে সবসময় মোবাইল আর ক্যামেরা। সুশীলা দেবী মৃদু হেসে বললেন, আয় মা, কি জন্য এলি? রিয়া হাসতে হাসতে বলে, তুমি যে আচার বানিয়েছিলে, মা খেয়ে ভীষণ প্রশংসা করেছে। বলল তোমার হাতের স্বাদ একেবারে অসাধারণ। সুশীলা দেবী হেসে উত্তর দেন, ওসব তো বহু বছরের অভ্যেস। রিয়া চারিদিকে তাকিয়ে বলে, দিদা, তুমি এখনো ইউটিউব শেখাও না কেন? হাজার হাজার মানুষ শিখতে চাইবে। সুশীলা দেবী অবাক হয়ে বলেন, আমি আর ইউটিউব? আমি তো ঠিকমতো মোবাইল ধরতেও জানি না। রিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তুমি শুধু যেমন আমাকে শেখাও তেমন করেই বলবে, ভিডিও আমি বানিয়ে নেব। অনেকদিন পর সুশীলা দেবীর মনে আসার ছোট্ট আলো জ্বলে ওঠে। এই বয়সেও কি আমি নতুন কিছু শিখতে পারি? সন্ধ্যায় অফিস থেকে ফিরে রাহুল দেখে রান্নাঘরে রিয়া মোবাইল বসিয়ে কিছু করছে। রাহুল বিরক্ত হয়ে বলল, এটা আবার কি নতুন নাটক শুরু হলো? নয়না ব্যঙ্গ করে হেসে বলে, মা এবার ইন্টারনেটে স্টার হবেন। দুজনে হেসে ওঠে। সুশীলা দেবী কিচ্ছু বলেন না, শুধু মৃদু হাসেন। রিয়া সব বুঝতে পারে, ধীরে বলে, দিদা, ভয় পাবে না, প্রথম ভিডিওটাই সবচেয়ে কঠিন, তারপর সব সহজ হয়ে যাবে। পরদিন রিয়া একটি ট্রাইপড নিয়ে আসে, মোবাইল সেট করে বলে, দিদা, তুমি যেমন আমাকে আচার বানানো শেখাও ঠিক তেমন করেই বলো। সুশীলা দেবী বলতে শুরু করেন, প্রথমে কাঁচা আম ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তার কণ্ঠে ছিল মমতা, আর হাতে বহু বছরের পর বছর ধরে গড়ে ওঠা দক্ষতা। মাঝে রিয়া প্রশ্ন করে, দিদা, এই মশলাটা কি তুমি নিজেই বানাও? হ্যাঁ মা, আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। ভিডিও শেষ হওয়ার পর রিয়া সুন্দরভাবে এডিট করে ইউটিউবে আপলোড করে। চ্যানেলের নাম দেয় দিদার হাতের স্বাদ। মাত্র একদিনের মধ্যে রিয়া দৌড়ে এসে বলে, দিদা, তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, 5,000 মানুষ দেখে ফেলেছে। সুশীলা দেবী বিস্মিত হয়ে বলেন, এত মানুষ আমার আচার বানানো দেখেছে? রিয়া হেসে বলে, শুধু আচার নয়, সবাই তোমার কথা বলার ভঙ্গি আর আন্তরিকতাটাও খুব পছন্দ করেছে। বহু বছর পর সুশীলা দেবীর মনে হলো তিনি এখনো কারুর কারুর কাছে গুরুত্বপূর্ণ। নয়না আবারও ব্যঙ্গ করে বলে, ওহ, মার তো এখন অনেক ফ্যান তৈরি হয়ে গেছে। রাহুল খবরের কাগজ পড়তে পড়তেই বলে,
এইসব সাময়িক সময় কাটানোর জিনিস। কিন্তু রাতে লুকিয়ে সে ইউটিউবে মায়ের ভিডিও দেখে। কয়েক মুহূর্তের জন্য তার চোখে গর্বের ঝিলিক ফুটে ওঠে, তবে সে দ্রুত সেই অনুভূতিটা লুকিয়ে ফেলে। নিজের ঘরে বসে ডায়েরিতে সুশীলা দেবী লিখলেন, হয়তো আমি শুধু বোঝা নই, হয়তো আমি এখনো কারোর অনুপ্রেরণা হতে পারি। পরদিন রিয়া বলল, দিদা এবার চটপটি লুচির রেসিপি বানাও, সবাই জানতে চাইছে। সুশীলা দেবী মৃদু হেসে বললেন, ঠিক আছে মা, তবে একটু ভয়ও করছে। রিয়া বলল, ভয় পাবে না, তুমি ধীরে ধীরে সবার হৃদয়ে জায়গা করে নিচ্ছ। সুশীলা দেবীর হাত কাঁপছিল ঠিকই, কিন্তু তার মনে আত্মবিশ্বাসের সাথে আলো জ্বলে উঠছিল। এলাকায় মহিলারাও এসে বলতে লাগলেন, আপনার ভিডিও দেখেছি, দারুণ হয়েছে। তিনি মনে মনে ভাবলেন, আমি কি সত্যিই আবার নতুন করে বাঁচতে শিখেছি? কয়েক সপ্তাহ পরে রিয়া উচ্ছ্বাসিত হয়ে বলল, দিদা তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার 5,000 ছাড়িয়ে গেছে। সুশীলা দেবী বিস্ময়ে বললেন, এত মানুষ আমাকে শুনছে? রিয়া হেসে বলল, তোমার মতো একজন দিদা সবাই চায়। এরপর রিয়া তার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম আর এক্স টুইটারের পেজও খুলে দেয়। অল্প দিনের মধ্যে দিদার হাতের স্বাদ চারিদিকে জনপ্রিয় হয়ে ওঠে। সুশীলা দেবী যেন আবার নতুন করে বাঁচার মানি খুঁজে পেলেন। তিনি নতুন নতুন রান্না শেখান, সঙ্গে জীবনের অভিজ্ঞতা আর সুন্দর মূল্যবোধের গল্পও ভাগ করে নেন। একদিন স্থানীয় পত্রিকার শিরোনাম বের হলো, 70 বছরের দিদা এখন ইন্টারনেট সেনসেশন। তারপর একটি ছোট্ট সংবাদ চ্যানেল থেকে ফোন আসে, আমরা আপনার সাক্ষাৎকার নিতে চাই। সুশীলা দেবী একটু ভয় পেয়ে বলেন, আমি তো কোনোদিন টিভিতে কথা বলিনি। রিয়া হেসে উত্তর দেয়, বাড়িতে যেমন কথা বলো ঠিক তেমনই বলবে। সাক্ষাৎকারে সুশীলা দেবী বলেন, আমি শুধু আমার কাজটাই করেছি, আমার নাতনির মতো রিয়াই আমাকে নতুন পথ দেখিয়েছে। সেই সাক্ষাৎকারও দ্রুত ভাইরাল হয়ে যায়। টিভির পর্দায় নিজের মাকে দেখে রাহুল আর নয়না দুজনই হতবাক। নয়না অবাক হয়ে বলে, আমাদের মা টিভিতে? রাহুল কিছুক্ষণ চুপ করে থাকে। সেদিন রাতে রান্নাঘরে একা বসে নয়না গত কয়েক মাসের কথা ভাবতে থাকে। কত অপমান করেছে সে সুশীলা দেবীকে, কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে। সে ভেবেছিল এই বয়সে আর কি কাজেই আর লাগবে। আজ সেই মানুষটি হাজার হাজার মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা অর্জন করছে। নয়নার বুকের ভেতরে অপরাধবোধের কাঁটা বিঁধতে থাকে। সে ধীরে ধীরে সুশীলা দেবীর কাছে গিয়ে নরম গলায় বলে, মা তুমি যে মিষ্টিটা বানিয়েছিলে সত্যি খুব ভালো হয়েছিল। আমি তোমার ভিডিওগুলো দেখেছি, তুমি সত্যি অসাধারণ কাজ করেছো। সুশীলা দেবী মৃদু হেসে বলেন, ধন্যবাদ মা, তবে তার কণ্ঠে এখনো যেন এক অদৃশ্য দূরত্ব রয়ে গেছে। সেই রাতেই রাহুল ল্যাপটপ খুলে মায়ের ইউটিউব চ্যানেল দেখতে বসে। একের পর এক মন্তব্য পড়তে থাকে, ইস আমারও যদি এমন একজন দিদা থাকতেন। আপনার রান্না আমাদের ছোটবেলার ঘরের স্বাদ ফিরিয়ে দিয়েছে। মন্তব্যগুলো পড়তে পড়তে রাহুলের চোখ ভিজে ওঠে। হঠাৎ তার মনে পড়ে যায়, ছোটবেলায় মা কি যত্ন করে তার জন্য টিফিন বানিয়ে দিত, রাত জেগে পড়াশোনায় সাহায্য করত, অসুস্থ হলে সারা রাত মাথার পাশে বসে থাকত। নিজের মনেই সে বলে, যাকে আমি বোঝা ভেবেছিলাম সেই তো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল। ঠিক তখনই রিয়া দৌড়ে আসে, দিদা দারুণ সুখবর, একটা বড় ব্র্যান্ড তোমার সঙ্গে কাজ করতে চায়, তারা তোমার নামে মশলার প্যাকেট বাজারে আনতে চায়। সুশীলা দেবী অবাক হয়ে হেসে বলেন, আমার নামে মশলা? রিয়া আনন্দে বলে, হ্যাঁ দিদা, এখন তোমার নামটাই মানুষের বিশ্বাস। সুশীলা দেবীর চোখ ভিজে ওঠে, মারে আমি কোনোদিন ভাবতেই পারিনি এমন দিন দেখব। এরপর তিনি শুধু রান্নার রেসিপি শেখাতেন না, জীবনের ছোট ছোট শিক্ষাও ভাগ করে নিতে শুরু করলেন। তিনি বললেন, বাবা মাকে কখনো বোঝা ভেবো না, পরিবারের আসল শক্তি হলো ভালোবাসা আর সম্মান। এই কথাগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভিডিওগুলো আরো দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রতিটি মন্তব্যে আশীর্বাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরে ওঠে। সেই রাতে ডায়েরিতে তিনি লেখেন, আজ আমি শুধু নিজের পরিবারের জন্য কথা বলি না,
আমি কথা বলি সেই সব বাড়ির হয়ে যেখানে কোনো বৃদ্ধা বাবা বা মা নিঃসঙ্গ হয়ে দিন কাটান। এদিকে রাহুলও ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। অফিস থেকে ফিরেই সে এখন সোজা মায়ের ঘরে যায়। মা, আজ কি রান্নার ভিডিও বানাচ্ছ? সুশীলা দেবী হেসে বলেন, আজ তোর ছোটবেলার সবচেয়ে প্রিয় খিচুড়ি বানিয়েছি। রাহুলও হেসে বলে, তাহলে আমাকেও কিছু একটু দিতে হবে। নয়নার মধ্যেও বদল আসতে শুরু করেছে। সে এখন নিজেই ভিডিও করতে সাহায্য করে, কখনো ক্যামেরা ধরে, কখনো রান্নার মশলা এগিয়ে দেয়। এক সময় তীর্যক কথার জায়গায় এখন তার মুখে মিষ্টি হাসি। একদিন রিয়া দৌড়ে এসে আনন্দে বলে, দিদা, তোমার চ্যানেল 1,00,000 সাবস্ক্রাইবার পার করে ফেলেছে। ইউটিউব থেকে এবার তুমি সিলভার প্লে বাটন পাবে। সুশীলা দেবীর চোখ আনন্দে ঝলমল করে ওঠে। এত মানুষ আমাকে এত ভালোবাসে। রিয়া আবার বলে, আরও একটা বড় খবর আছে। আগামী মাসে দেশের অন্যতম জনপ্রিয় কুকিং শো তোমাকে লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। সুশীলা দেবী এবারে একটু ভয় পেয়ে বলেন, আমি তো কোনোদিনও মঞ্চে দাঁড়িয়ে কথা বলিনি রে। রিয়া তার হাত ধরে বলে, তুমি যেমন আছো তেমনই থাকো, মানুষ তোমাকে সেই কারণেই ভালোবাসে। সেদিন রাতে ছাদের এক কোণে বসে আকাশের অসংখ্য তারা দেখতে দেখতে সুশীলা দেবী ভাবলেন, জীবন আমাকে দ্বিতীয়বার বাঁচার সুযোগ দিয়েছে। আমি নিজেকে আবার খুঁজে পেয়েছি। এবার আমি সেই সব মায়ের জন্য কিছু করব যারা নিজের সন্তানদের মাঝেও একা হয়ে বেঁচে আছেন। তিনি ডায়েরিতে লিখলেন, আগামীকাল একটি নতুন সকাল। আজ থেকে আমি আর কারুর সামনে মাথা নত করব না। আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচব। পরদিন সকালে হাঁপাতে হাঁপাতে রিয়া ছুটে এলো। দিদা, আরো বড় সুখবর। দেশের সবচেয়ে জনপ্রিয় কুকিং শো ভারতের স্বাদ তোমাকে লাইভ অনুষ্ঠানে ডাকছে। পুরো দেশ তোমাকে দেখবে। সুশীলা দেবী বিস্ময়ে বলে উঠলেন, লাইভ টিভিতে? আমি তো কোনোদিনও স্টেজে দাঁড়িয়ে কথা বলিনি। রিয়া মুচকি হেসে বলল, দিদা, বাড়িতে যেমন কথা বলো ঠিক তেমনই বলবে। মানুষ তোমার সরলতাকেই তো ভালোবাসে। সুশীলা দেবীর মন তখন ভয় আর আনন্দ দুটো অনুভূতি একসঙ্গেই কাজ করছে। তিনি মনে মনে ভাবলেন, আমি কি সত্যিই পারবো? মানুষ কি আমাকে গ্রহণ করবে? এদিকে বাড়ির পরিবেশও সম্পূর্ণ বদলে গেছে। অফিস থেকে ফিরে রাহুল যখন খবরটা শুনল, বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। মা, তুমি ন্যাশনাল টেলিভিশনে যাবে? নয়নাও নিশ্চুপ। তার মনে একসঙ্গে গর্ব আর অপরাধবোধ কাজ করছে। রাহুল ধীরে বলল, মা, তোমার যদি আমার কোনো সাহায্য দরকার হয় অবশ্যই আমাকে বলবে। সুশীলা দেবী স্নেহভরা হাসি দিয়ে উত্তর দিলেন, তুই তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকিস, আমি রিয়ার সঙ্গেই চলে যাব। রাহুল আর কোনো কথা বলতে পারল না। পরদিন রিয়া সুশীলা দেবীকে নিয়ে বাজারে গেল। তার জন্য হালকা গোলাপি রঙের একটি সুন্দর শাড়ি কিনল। সুশীলা দেবী বললেন, আমার তো পুরনো শাড়িতেই চলে যেত। রিয়া হাসল, না দিদা, এটা তোমার জীবনের সবচেয়ে বড় দিন। আজ তোমাকে সবার সামনে উজ্জ্বল হয়ে উঠতেই হবে। সুশীলা দেবী মৃদু হেসে মাথা নাড়লেন। অনেকদিন পর তার চোখে আত্মবিশ্বাসের আলো স্পষ্ট ফুটে উঠল। অবশেষে সেই বিশেষ দিন এসে গেল। স্টুডিও জুড়ে ঝলমলে আলো, অসংখ্য ক্যামেরা, দর্শকদের কোলাহল। মঞ্চের পেছনে বসে আছেন সুশীলা দেবী। উদ্বেগে তার হাত কাঁপছে। রিয়া তার হাত শক্ত করে ধরে বলল, দিদা, যখনই ভয় লাগবে ভাববে তুমি নিজের রান্নাঘরেই আছো। সেই পুরনো বারান্দা, সেই সেলাই মেশিন, সেই পরিচিত ঘর। সুশীলা দেবী গভীর শ্বাস নিলেন। মনে ভেসে উঠল প্রয়াত স্বামী গোপালবাবুর কথা। আজ যদি তুমি থাকতে কত খুশি হতে। লাইভ অনুষ্ঠান শুরু হলো। সঞ্চালক হাসি মুখে মঞ্চে এসে বললেন, বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে এমন এক বিশেষ অতিথি উপস্থিত আছেন যিনি বয়সকে হার মানিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পুরো স্টুডিও করতালিতে মুখরিত হয়ে উঠল। ক্যামেরা ঘুরে গেল সুশীলা দেবীর দিকে। হালকা গোলাপি শাড়ি, মুখে লাজুক হাসি আর চোখে মুখে বিনয় নিয়ে তিনি ধীরে ধীরে মঞ্চে উঠলেন। সঞ্চালক বললেন, সুশীলা দেবী, আপনাকে আন্তরিক স্বাগতম। তিনি মৃদু হেসে উত্তর দিলেন, ধন্যবাদ বাবা। সঞ্চালক আবার জিজ্ঞাসা করলেন, আজ আমাদের কি রান্না শেখাবেন?
সুশীলা দেবী বললেন, আজ আমি সেই সাধারণ খিচুড়িটাই রান্না করব, যেটা ছোটবেলায় আমার ছেলে রাহুলের সবচেয়ে প্রিয় ছিল। খাবারটা খুবই সাধারণ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে বাড়ির ভালোবাসার স্বাদ। তিনি ধীরে ধীরে হাঁড়ি পাতিল সাজাতে লাগলেন। প্রতিটি মশলার সঙ্গে জুড়ে দিলেন জীবনের একটি গল্প। এই হলুদটা আমার গ্রামের। এটা শুধু রং আর স্বাদই বাড়ায় না, এর সঙ্গে মিশে থাকে মায়া, ভালোবাসা আর সুস্থতার আশীর্বাদ। ক্যামেরা তার মুখের ক্লোজ আপ নিল। পুরো স্টুডিও নীরব হয়ে তার কথা শুনছিল। এদিকে টিভির পর্দায় ভেসে উঠল, দিদার হাতের স্বাদ এখন দেশের 1 নম্বর ট্রেন্ড। বিচারকদের একজন প্রশ্ন করলেন, সুশীলা দেবী, এই নতুন পথ চলার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেলেন? তিনি মৃদু হেসে শান্ত গলায় বললেন, জীবনের 70টা বছর আমি আমার পরিবারকে দিয়েছি। এক সময় মনে হয়েছিল আমি বুঝি সবার কাছে বোঝা হয়ে গেছি। ঠিক তখনই আমার নাতনির মতো রিয়া আমাকে নতুন পথ দেখিয়েছিল। তখনই বুঝলাম, কোনো মা, দিদা বা ঠাকুমা কোনো দিন অপ্রয়োজনীয় হয়ে যায় না। শুধু একটা সুযোগ পেলেই আমরা আমাদের অভিজ্ঞতা আর ভালোবাসা দিয়ে পুরো পৃথিবীকে অনেক কিছু দিতে পারি। মুহূর্তের মধ্যেই গোটা স্টুডিও করতালিতে গর্জে উঠল। এদিকে বাড়িতে বসে টিভির সামনে রাহুল আর নয়না সব কিছু দেখছিল। দুজনেরই চোখ ভিজে উঠেছে। তাদের বুকের ভেতর তখন একটাই অনুভূতি, অনুশোচনা, গর্ব আর মায়ের প্রতি নতুন করে জন্ম নেওয়া অগাধ শ্রদ্ধা। সুশীলা দেবী কিছুক্ষণ থেমে শান্ত কণ্ঠে বললেন, আজ আমি শুধু রান্না করছি না, আজ আমি প্রমাণ করছি যে ভালোবাসা আর অভিজ্ঞতার কোনো বয়স হয় না। প্রত্যেক মা, প্রত্যেক দিদা, প্রত্যেক ঠাকুমা সম্মান ও ভালোবাসা পাওয়ার যোগ্য। তাদের কখনো একা ফেলে রাখবেন না। মুহূর্তের মধ্যে পুরো স্টুডিও করতালিতে মুখর হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ তার এই কথার ভিডিও শেয়ার করতে শুরু করে। সঞ্চালক হাসি মুখে বললেন, বন্ধুরা, এবার রয়েছে আপনাদের জন্য একটি বিশেষ চমক। মঞ্চের পেছন থেকে একটি বড় বাক্স নিয়ে আসা হলো। সঞ্চালক বাক্সটি খুলে বললেন, সুশীলা দেবী, এটি ইউটিউবের পক্ষ থেকে আপনার চ্যানেলের জন্য সিলভার প্লে বাটন। পুরো স্টুডিও দাঁড়িয়ে করতালি দিতে লাগলো। আবেগে সুশীলা দেবীর চোখ ভিজে উঠল। রিয়া দৌড়ে মঞ্চে উঠে তাকে জড়িয়ে ধরে বলল, দিদা, এটা তোমার প্রাপ্য। সুশীলা দেবী সিলভার প্লে বাটনটি হাতে তুলে নিয়ে বললেন, এটা শুধু আমার নয়, এটা সেই সব মায়ের যাদের কোনো একদিন বোঝা বলে মনে করা হয়েছিল। এদিকে বাড়িতে বসে রাহুল আর নয়না লাইভ অনুষ্ঠানটি দেখছিল। টিভির পর্দায় করতালির শব্দ ভেসে আসছে। সুশীলা দেবীর হাতে ঝলমল করছে ইউটিউবের সিলভার প্লে বাটন। রাহুলের চোখ অশ্রু সজল। তার মনে পড়ে যায় কিভাবে সে মাকে ছোট্ট ছোট্ট কাজের মধ্যে আটকে রেখেছিল, কিভাবে কষ্ট দিয়েছিল, কিভাবে তাকে অপ্রয়োজনীয় মনে করেছিল। নয়নাও নিশ্চুপ হয়ে পাশে বসে আছে। তার মুখেও গর্ব আর অনুশোচনা একসঙ্গে ফুটে উঠেছে। রাহুল ধীরে বলল, নয়না, আমরা খুব বড় ভুল করে ফেলেছি না? নয়না মাথা নিচু করে উত্তর দেয়, হ্যাঁ, মাকে আমরা কোনোদিনও সত্যিকারে চিনতেই পারিনি। অনুষ্ঠান শেষে সুশীলা দেবী আর রিয়া বাড়ি ফিরলেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে রাহুল, চোখে জল। সে মায়ের সামনে এসে কাঁপা গলায় বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বোঝা ভেবেছিলাম, অথচ আমার জন্য তুমি সারা জীবন সব কিছু করেছো, আর আমি শুধু তোমাকে কষ্টই দিয়েছি। এই বলে সে মায়ের পায়ে হাত দিয়ে ঝুঁকে পড়ল। সুশীলা দেবী মৃদু হেসে ছেলের মাথায় হাত রাখলেন। বাবা, দেরিতে হলেও তুই সত্যিটা বুঝতে পেরেছিস, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। নয়নাও এগিয়ে এসে তার হাত দুটো ধরে বলল, মা, আমাকেও ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক অপমান করেছি। আজ বুঝতে পারছি তুমি কত বড় মনে মানুষ। সুশীলা দেবী দুজনকেই বুকে জড়িয়ে ধরলেন। ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল স্বীকার করাটাই মানুষের সবচেয়ে বড় গুণ। নতুন এক পরিবার। পরদিন থেকে বাড়ির পরিবেশ যেন একেবারে বদলে গেল। রাহুল এখন নিজেই মায়ের ভিডিও শুট করতে সাহায্য করে। নয়না নতুন নতুন রান্না শেখে তার কাছ থেকে। আর রিয়া এখন শুধু নাতনিই নয়, সুশীলা দেবীর ম্যানেজার হিসাবেও সব কিছু সামলায়। চ্যানেলে প্রতিটি ভিডিও শেষে একটি বার্তা ভেসে ওঠে, পরিবারের প্রবীণ মানুষদেরকে ভালোবাসুন, তাদের অভিজ্ঞতাকে সম্মান করুন।
সুশীলা দেবীর নতুন লক্ষ্য, একদিন নতুন ভিডিওতে তিনি বলবেন, এই সিলভার প্লে বাটন শুধু আমার নয়, এটা সেই সব মায়ের যাদের কোনোদিন বোঝা বলে মনে করা হয়েছিল। আমি চাই আপনারাও নিজেদের বাড়ির দিদা ঠাকুমাকে সামনে নিয়ে আসুন। তাদের কাছে এমন অনেক জ্ঞান আর অভিজ্ঞতা আছে যা পুরো পৃথিবীকে সমৃদ্ধ করতে পারে। ভিডিওটি আবারও ভাইরাল হয়ে উঠল। হাজার হাজার মন্তব্য আসতে লাগলো। আপনি আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছেন। আজই আমার দিদার সঙ্গে ভিডিও বানাবো আমরাও আমাদের বাড়ির প্রবীণদেরকে সম্মান দেব। সেদিন রাতে ছাদে বসেছিলেন সুশীলা দেবী। রিয়া এসে তার কোলে মাথা রেখে বলল, দিদা, এখন তো তুমি একেবারে বড় তারকা। সুশীলা দেবী হেসে উত্তর দিলেন, তারকা নই রে মা, আমি শুধু একজন মা যে নিজের সন্তানদের হৃদয়ে একটু ভালোবাসার জায়গা চেয়েছিল। আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল। সেই আলো যেন সুশীলা দেবীর চোখেও প্রতিফলিত হচ্ছিল। তিনি জীবনের সবচেয়ে বড় জয় পেয়েছেন, সম্মান, আত্মবিশ্বাস আর পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা। পর্দায় ধীরে ধীরে একটি বার্তা ভেসে ওঠে, প্রতিটি মাই এক একটি উজ্জ্বল নক্ষত্র, শুধু তার আলো ছড়ানোর একটু সুযোগ দরকার। নতুন সূচনা। সুশীলা দেবীর অনুষ্ঠান সম্প্রচারের পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। এখন প্রতিদিন সকালে রাহুল নিজেই চা বানিয়ে মায়ের ঘরে নিয়ে আসে। মা, ওঠো, আজ কিন্তু নতুন ভিডিও শুটিং আছে। নয়না ভালোবেসে তার শাড়ি বেছে দেয়। রিয়া সারাক্ষণ চ্যানেলের পরিসংখ্যান দেখে। সুশীলা দেবীও আর আগের মতো লাজুক নন। তার হাঁটায় আত্মবিশ্বাস, কথায় নতুন উদ্যম। পাড়ার মহিলারা প্রতিদিন তার সঙ্গে দেখা করতে আসেন। কেউ বলেন, দিদি, আপনার ভিডিও না দেখলে এখন দিনটাই অসম্পূর্ণ লাগে। আবার কেউ বলেন, আপনার ভিডিও দেখে আমার ছেলে আমার কাছে ক্ষমা চেয়েছে। এসব শুনে সুশীলা দেবী মৃদু হেসে ভাবেন, আমি একা নই, এমন অসংখ্য মা আছেন যাদের শুধু একটা সুযোগের অপেক্ষা। নতুন দায়িত্ব। একদিন রিয়ার মোবাইলে একটি ইমেল এলো। উচ্ছ্বাসিত হয়ে সে বলল, দিদা, একটা স্বেচ্ছাসেবী সংস্থা তোমাকে আমন্ত্রণ জানিয়েছে। তারা প্রবীণদের রান্নাঘর নামে নতুন একটি উদ্যোগের উদ্বোধন তোমার হাতেই করতে চায়। সুশীলা দেবী বিস্মিত হয়ে বলেন, আমি উদ্বোধন করব? রিয়া হাসল, হ্যাঁ দিদা, তারা চায় তুমি অন্য দিদা ঠাকুমাকেও অনুপ্রাণিত করো। কিছুক্ষণ ভেবে সুশীলা দেবী দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এবার শুধু নিজের জন্য নয়, প্রত্যেক মায়ের হয়ে কথা বলার সময় এসেছে। এবার রাহুল আর নয়নাও পুরোপুরি তার পাশে দাঁড়ালো। রাহুল অনুষ্ঠানের ব্যাকড্রপ নিজেই ডিজাইন করলো। নয়না সুন্দর ব্রোশিওর ছাপালো। তাতে লেখা ছিল, দিদার হাতের স্বাদ, সমাজের জন্য, প্রতিটি পরিবারের জন্য, প্রবীণদের রান্নাঘর। অনুষ্ঠানের দিন বিশাল হলঘরটি যেন একটি স্টুডিওতে পরিণত হয়েছে। চারিদিকে পোস্টার, ব্যানার, ঐতিহ্যবাহী রান্নার ছবি আর বিভিন্ন খাবারের রেসিপি। দেশের নানান প্রান্ত থেকে আসা অসংখ্য দিদা, ঠাকুমা ও প্রবীণ মহিলারা সামনের সারিতে বসে আছেন। মঞ্চের উপরে বড় অক্ষরে লেখা, প্রবীণদের রান্নাঘর, অভিজ্ঞতার শক্তি। রিয়া ধীরে বলল, দিদা, যেমন করে তুমি ভিডিওতে কথা বলো, এখানেও ঠিক তেমন করেই বলবে। প্রথমবারের মতো রাহুল আর নয়নাও দর্শক আসনে বসে গর্ব ভরে তাকে দেখছিল। সঞ্চালক ঘোষণা করলেন, আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন দিদার হাতের স্বাদ চ্যানেলের প্রিয় মুখ সুশীলা দেবী, যিনি হাজার হাজার মানুষের হৃদয়ে মায়ের ভালোবাসা আর ঘরের স্বাদ ফিরিয়ে এনেছেন। পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। হালকা সবুজ শাড়ি পরে সুশীলা দেবী মঞ্চে উঠলেন। মুখে সামান্য নার্ভাসনেস থাকলেও চোখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি। সুশীলা দেবীর বক্তব্য মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বললেন, আমার প্রিয় বোনেরা, মেয়েরা, আমিও একসময় ভাবতাম এই বয়সে এসে বুঝি আর কোনো মূল্য নেই। কিন্তু আমার নাতনির মতো রিয়া আমাকে ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস দিয়েছিল। তখন বুঝেছি আমার বয়স থামায় না আমাদের ভয়ই আমাদেরকে আটকে রাখে। আমাদের প্রত্যেকের কাছে আছে অভিজ্ঞতা, ভালোবাসার অগণিত গল্প। আমরা যদি একসঙ্গে এগিয়ে যাই, তাহলে প্রতিটি ঘরে আবার মায়ের হাতের রান্নার স্বাদ ফিরে আসবে। মুহূর্তের মধ্যেই করতালিতে গম গম করে উঠল পুরো হলঘর। অনেক প্রবীণ মহিলার চোখে তখনও অশ্রু, নতুন উদ্বেগ।
সংস্থার একজন প্রতিনিধি বলে উঠলেন, সুশীলা দেবী, আমরা আপনার সঙ্গে মিলে প্রবীণদের রান্নাঘর নামে একটি অনলাইন উদ্যোগ শুরু করতে চাই, যেখানে দেশের প্রতিটি দিদা ঠাকুমা নিজেদের হাতে তৈরি খাবার ও মশলা অনলাইনে বিক্রি করতে পারবেন। সুশীলা দেবীর চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, অবশ্যই, আমি চাই প্রত্যেক প্রবীণ মহিলা নিজের সম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়ান। রিয়া পুরো মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখছিল। রাহুল আর নয়না গর্ব ভরে সব কিছু দেখছিল। রাহুলের মনে তখন একটাই কথা, আমার মা সত্যি আজ অনেক বড় হয়ে গেছে। অনুপ্রেরণার শক্তি। অনুষ্ঠান শেষে একের পর এক প্রবীণ মহিলা সুশীলা দেবীর কাছে এসে বললেন, আপনি আমাদের জীবনটাই বদলে দিয়েছেন। আমরাও এবার নিজের হাতে তৈরি রান্না আর আচার সবার কাছে পৌঁছে দেব। আমরাও ভিডিও বানানো শিখব। সুশীলা দেবী একে একে সবার কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরলেন। ভয় পেও না মা, জীবনের যে কোনো বয়সেই নতুন করে শুরু করা যায়। এনজিওর অনুষ্ঠান শেষ করে যখন সুশীলা দেবী বাড়ি ফিরলেন, তখন তাকে এক অভূতপূর্ণ সম্মান জানানো হলো। বাড়ির দরজা জুড়ে ফুলের মালা আর রঙিন সাজসজ্জা। দরজার সামনে বড় একটি পোস্টারে লেখা, আমাদের দিদা সমাজের অনুপ্রেরণা। সুশীলা দেবী অবাক হয়ে হেসে বললেন, আরে এসব আবার কি? রাহুল মায়ের হাত ধরে বলল, মা, আজ আমরা সবাই তোমাকে নিয়ে গর্ব করি। নয়নাও এগিয়ে এসে বলল, মা, তুমি শুধু নিজের জীবনই বদলাওনি, আমাদের চিন্তা ভাবনাও বদলে দিয়েছো। ঠিক তখনই রিয়া দৌড়ে এসে দিদাকে জড়িয়ে ধরে বলল, দিদা, আজ তুমি শত শত দিদা ঠাকুমাকে নতুন পথ দেখিয়েছ, নতুন স্বপ্নের সূচনা। কয়েক সপ্তাহের মধ্যে সুশীলা দেবী, রিয়া এবং সেই এনজিও মিলে একটি নতুন ওয়েবসাইট চালু করলেন। ওয়েবসাইটের নাম রাখা হলো প্রবীণদের রান্নাঘর। এখানে দেশের যে কোনো দিদা বা ঠাকুমা বা বৃদ্ধা নিজের হাতে তৈরি রান্নার রেসিপি শেয়ার করতে পারবেন। এমনকি নিজের বানানো খাবারও অনলাইনে বিক্রি করতে পারবেন। একটি ভিডিওতে সুশীলা দেবী বললেন, বাবারা, এবার তোমাদের দিদা ঠাকুমারাও সফল উদ্যোক্তা হতে পারবেন, শুধু তাদের একটা সুযোগ আর সম্মান দাও। অল্প সময়ের মধ্যে এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ তাদের বাড়ির দিদা ঠাকুমাকে ওই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করতে শুরু করলেন। রাহুল এখন নিজেই সব ভিডিও এডিট করতে শিখে গেছে। নয়না প্রতিদিন নতুন নতুন পদ রান্না করছে। আর রিয়া স্কুলের পড়াশোনার পাশাপাশি দিদার এই উদ্যোগকে নিজের ছোট্ট স্টার্টআপে পরিণত করেছে। যে বাড়িতে একসময় অভিযোগ আর অশান্তির শব্দ শোনা যেত, আজ সেখানে শুধু হাসি আর আনন্দের প্রতিধ্বনি। সুশীলা দেবী ঘরেও আগের মতো আর একাকিত্ব নেই। প্রতিদিন নতুন নতুন ভাবনা আর পরিকল্পনায় মুখর হয়ে থাকে তার দিন। একটি নতুন ভিডিওতে সুশীলা দেবী বললেন, আজ আমি শুধু নিজের হয়ে নয়, পৃথিবীর প্রতিটি মা, প্রতিটা দিদা এবং প্রতিটি ঠাকুমার সঙ্গে কথা বলছি। যদি কেউ কোনোদিন তোমাদের বোঝা বলে থাকে, তাহলে মনে রেখো, তোমাদের অভিজ্ঞতার মধ্যেই রয়েছে অসীম শক্তি। তোমরাও নিজেদের পরিচয় গড়ে তুলতে পারো। ভিডিওটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হলো। কমেন্টে মানুষ লিখতে লাগলো, আমরাও আমাদের আজ বাড়ির দিদাকে নতুন সম্মান দিয়েছি। সুশীলা দেবী আমাদের চিন্তাভাবনা বদলে দিয়েছেন। সেদিন রাতে পুরো পরিবার ছাদের ওপর একসঙ্গে বসেছিল। রিয়া হেসে বলল, দিদা, তুমি তো এখন সমাজের নেত্রী হয়ে গেছো। সুশীলা দেবী মৃদু হেসে বললেন, নেত্রী নই মা, আমি শুধুই একজন মা। আর একজন মায়ের সবচেয়ে বড় জয় তখনই হয় যখন তার পরিবার আর সমাজ দুজনই তাকে আপন করে নেয়। আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। নিচে বাড়ির উঠোনে ভরেছিল হাসি আর আনন্দ। সুশীলা দেবীর চোখে তখন তৃপ্তি আর গর্বের ঝিলিক। তিনি শুধু নিজের জীবনই বদলাননি, হাজার হাজার নারীর জীবনেও নতুন স্বপ্নের ডানা লাগিয়ে দিয়েছেন। স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠল, প্রতিটি প্রবীণের ভেতরেই লুকিয়ে থাকে একজন নায়ক, শুধু তাকে নিজের প্রতিভা দেখানোর একটি মঞ্চ করে দিন। একদিন সুশীলা দেবী তার ছোট্ট কিচেনের স্টুডিওতে বসেছিলেন। রিয়া ল্যাপটপে একটি ইমেল পড়ে হঠাৎ চিৎকার করে উঠল, দিদা দেখো, আমেরিকা থেকে মেইল এসেছে। সুশীলা দেবী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আমেরিকা থেকে? রিয়া উত্তেজিত কণ্ঠে বলল, গ্লোবাল ফুড হেরিটেজ ফেস্টিভ্যাল তোমাকে নিউ ইয়র্কে আমন্ত্রণ জানিয়েছে।
সুশীলা দেবী অবাক হয়ে বললেন, আমি নিউ ইয়র্কে? রিয়া হেসে বলল, হ্যাঁ দিদা, তুমি এখন শুধু ভারতেই নয়, সারা বিশ্বের দিদা হয়ে গেছো। কথা শুনে রাহুলও আনন্দে বলল, মা, এবার আমি নিজেই তোমাকে নিয়ে যাব, তোমাকে আর কখনো একা ছাড়বো না। নয়নাও বলল, আমিও যাব মা, আমরা সবাই তোমার পাশে থাকবো। বাড়িতে প্রথমবারের মতো পাসপোর্ট আর বিদেশ যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হলো। সুশীলা দেবী আবেগ ভরা কণ্ঠে বললেন, আমি তো কোনোদিন ভাবতেই পারিনি আমার মতো সাধারণ একজন নারী বিদেশে যাবে। রিয়া হেসে উত্তর দিল, দিদা, তোমার হাতের রান্নাই এখন অলৌকিক ঘটনা ঘটিয়েছে। রাহুল বিমান টিকিট বুক করলো। নয়না তার জন্য নতুন শাড়ি আর প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নিল। পাড়ার মানুষে এসে শুভেচ্ছা জানাতে লাগলেন। নিউ ইয়র্কের পথে জীবনে প্রথমবার বিমানে উঠলেন সুশীলা দেবী। জানলার বাইরে সাদা মেঘের সমুদ্র দেখে তার মুখে শিশুর মতো সরল হাসি ফুটে উঠল। ধীরে ধীরে তিনি বললেন, আজ সত্যি আমি আকাশে উঠছি। রিয়া সব মুহূর্ত ভিডিওতে ধরে রাখছিল। সে বলল, দিদা, এই ভিডিওটাও আমাদের চ্যানেলে আপলোড করব। গ্লোবাল ফুড হেরিটেজ ফেস্টিভ্যাল নিউ ইয়র্কের বিশাল অডিটোরিয়ামে বিশ্বের নানান দেশের শেফ, ফুড ব্লগার আর দর্শকদের ভিড়। মঞ্চের উপরে বড় অক্ষরে লেখা, গ্লোবাল ফুড হেরিটেজ ফেস্টিভ্যাল। সুশীলা দেবী নিজের ঐতিহ্যবাহী শাড়ি পরে মঞ্চে উঠতে পুরো হল দাঁড়িয়ে করতালিতে মুখর হয়ে উঠল। উপস্থাপক ঘোষণা করলেন, ফ্রম ইন্ডিয়া, গ্র্যান্ডমা সুশীলা, দ্য টেস্ট অফ হোম। তুমুল করতালির মধ্যে সুশীলা দেবী মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, নমস্কার আমার স্নেহের ছেলে মেয়েরা, আমি ভারত থেকে এসেছি। আমি আমার রান্নাঘরে শিখেছি খাবার শুধু পেট ভরায় না, মানুষের হৃদয়ও জুড়ে দেয়। আমাদের দেশের প্রতিটি মা, দিদা, প্রতিটি ঠাকুমা তাদের হাতের রান্নায় ভালোবাসা পরিবেশন করেন। পুরো হল তখন নিস্তব্ধ, সবাই মন দিয়ে তার কথা শুনছিল। রিয়া ক্যামেরা থেকে অনুষ্ঠানটি সারা বিশ্বে লাইভ সম্প্রচার করছিল। দর্শক সারিতে বসে থাকা রাহুল আর নয়নার চোখ গর্বে উজ্জ্বল হয়ে উঠছিল। সুশীলা দেবী মঞ্চে সেই একই খিচুড়ি রান্না করলেন, যা একদিন তিনি নিজের ছেলের জন্য বানিয়েছিলেন। তবে এবার সেই খাবারের নতুন নাম দিলেন, মাদার্স হার্ট, দিদার খিচুড়ি। তিনি বললেন, এতে রয়েছে হলুদ সুস্বাস্থ্যের জন্য, জিরে অসাধারণ স্বাদের জন্য, আর রয়েছে একজন মায়ের ধৈর্য, আশীর্বাদ আর ভালোবাসা, যা প্রতিটি সন্তানের জীবনে সবচেয়ে প্রয়োজন। সবাই মোবাইলে ভিডিও করতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে গ্র্যান্ডমা সুশীলা ট্রেন্ড করতে শুরু করলো। বিশ্বজয়। অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করলেন, এবারে গ্লোবাল ফুড হেরিটেজ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে সুশীলা দেবীকে, কারণ তিনি শুধু রান্না নয়, নিজের দেশের সংস্কৃতি, ভালোবাসা আর পরিবারের মূল্যবোধকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। একটি বিশাল ট্রফি ও স্বর্ণপদক তার হাতে তুলে দেওয়া হলো। পুরো হল দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতালি দিল। রাহুল, নয়না, রিয়া ছুটে মঞ্চে উঠে তাকে জড়িয়ে ধরল। রাহুল আবেগ ভরা কণ্ঠে বলল, মা, তোমাকে নিয়ে আমার ভীষণ গর্ব হচ্ছে। নয়না বলল, মা, তুমি আমাদের পুরো পৃথিবীটাই বদলে দিয়েছ। সুশীলা দেবীর চোখে আনন্দাশ্রু। তিনি বললেন, এই সম্মান শুধু আমার নয়, সেই সব মায়ের যাদের কোনোদিন অযোগ্য বা বোঝা বলে অবহেলা করা হয়েছে। বিশ্ব জুড়ে প্রশংসা। পরের দিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল, ভারতের এক দিদা তার ভালোবাসা আর রান্নার মাধ্যমে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করলেন। ভারতের টেলিভিশনের চ্যানেলগুলিতেও প্রচার করতে লাগলো। আমাদের সুশীলা দেবী নিউ ইয়র্কের ভারতের মুখ উজ্জ্বল করেছেন। গর্বের শিক্ষা। এই গল্প আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। প্রবীণরা কখনই বোঝা নন, তারা অভিজ্ঞতার ভাণ্ডার। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান দিলে পুরো পরিবার সমৃদ্ধ হয়। সুযোগ, সম্মান আর বিশ্বাস পেলে যে কোনো বয়সেই নতুন পরিচয় গড়ে তোলা সম্ভব। একজন মানুষের সাফল্য শুধু তার নিজের নয়, সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও লিখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।